গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম, আসার পরে আসরের আজান দিয়ে দিচ্ছে অলরেডি। ভাবলাম যে আসরের আজান দেওয়া হয়েছে তো নামাজটা পড়ে নিই, তো নামাজটা পড়ে নিলাম। তো যেহেতু আমি অফিসে চাকরি করি, সাপ্তাহিক একটু ছুটি, কালকে ফ্রাইডে মেবি আল্লাহর রহমতে। তো আমার কিছু জিনিস আছে ঘরের কাজ করা বাকি, যেমন ফ্যানগুলি দেখতেছেন, ফ্যান পুরো নোংরা হয়ে গেছে, এগুলো সব ক্লিন করতে হবে। আর এই দেখেন মাশাআল্লাহ সব ক্লিন করতে হবে, দেখতে পাচ্ছেন এগুলো সব ধুলাতে আমার মা করে। আসলে সত্যি কথা বলতে আমার মাই করে এগুলি সব কাজ, আমি এরকম করি না, যত অফিসে সারাদিন দিই। তো বিছনার চাদর গুছাবো, ধুবো, এগুলো উঠাবো। কালকে শুক্রবার শুরু হবে অফিসে যাচ্ছে ঘরের কাজ। তো নামাজ অবশ্যই নামাজ আগে পড়তে হবে, নামাজের পরে বাকি কাজ। নামাজকে কখনোই কামের কথা বলে নামাজ বাদ দেওয়া যাবে না অবশ্যই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখেন। অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি চাই অবশ্যই আপনারা যারা অডিয়েন্স আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন আর বেশি দেখেন। তো আসলে কয়দিন যাবত এই যে জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কিছুই খেতে মন চায় না। না আসলে খেতে মন চায় বা মুখে তেমন রুচি না। তো এখন আমি নিয়ে এসেছি চানাচুর। তো আমি চানাচুর দিয়ে ঝাল করে মাখাবো, চলেন দেখি। এই যে দেখেন আসলে এগুলো ধুলাবালি, আর এখন শীতের দিন এমনি তো অনেক ধুলাবালি পড়ে। যে এখানে আমার মা কিন্তু সারাদিনে যে আমার কোরআন শরীফগুলো আসলে খুবই অবস্থা খারাপ মনে হচ্ছিল। এই যে আমার ঘরে চাদরগুলো সব উঠাবো, সব কিছু ধুইতে হবে। এটা দেখতে পাচ্ছেন গত রোজার তো এই যে আমাদের ঘর, এটা আমার ছোটো ভাইয়ের ঘর, ওর ঘরটা একটু গোছানোই থাকে। এই যে ওর আয়না পাশানো, এই যে দেখেন গাছ লাগাইছে, আসলে গাছগুলি ইনডোরের গাছ, তাও এগুলি ঠিক করতে হবে। তো অনেক কাজ বাকি ছিল। ওর গিটার বাজাইতে পছন্দ করে। এই যে আমার ছোটো ভাই, ওর ঘর ও নিজেই সাজায়, ও নিজেই গুছায়, ও নিজের কাজ নিজেই করে, খুব ভালো। তো সবারই এরকম কিন্তু ছোট ভাই বোন থাকলে কাপড়গুলো কিন্তু দরজার পেছনে ঝুলানোই থাকে। এই যে আমার মা সারাদিনই টুকিটাকি করে, ঘরে কেমন যা আছে সবই করে। তো দেখেন এগুলো সারাদিনই মা ক্লিন করে, কিন্তু আসলে ডাস্ট। এই যে ধুলা দেখা যাচ্ছে যে আমাদের কিচেন রুম, আপনাদের এই যে কিচেন রুম। তো আমি অফিস থেকে আসার পরে এগুলি অফিসের বাটিগুলি রাখা হয়েছে অফিস থেকে। এই যে আমাদের কিচেন রুম একটু ছোট। এই যে ফ্যান, এগুলো সবই ক্লিন করতে হবে আসলে। আর এই যে আমাদের ভাত, আজকে মা কী রান্না করছে দেখি তো। আসলে আমি তো আমার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পোয়া মাছ, এই যে ভাত, তারপর হচ্ছে করলা ভাজি। এটাই হচ্ছে আমাদের ঘর। এই চানাচুরটা আমি বানাবো। আর এটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, বিসমিল্লাহ। আসলে যদি বিসমিল্লাহ বলতে মনে না থাকে, অবশ্যই বিসমিল্লাহ দেখলে মনে হবে। আর আমার অনেক কিছু কাজ আছে, যে আমার এগুলো কিন্তু একদম ধুলায় ভরে গেছে। দেখেন ফ্রিজের উপরে কিন্তু অনেক ধুলা। তো খুবই সুন্দর সুন্দর, এই যে আল্লাহ, এগুলো আমি সাবার থেকে কিনেছি। এই এগুলো সব আমাদের তিনটা বিছানা, এগুলো চাদরগুলি গুছাবো। এই যেগুলো সব। তো কেমন লাগে আমাদের রুমটা অবশ্যই জানাবেন। আসলে আমরা যত ভাড়া থাকি, তো এক এক বাসে এক এক রকমের হয়, যারা সাধারণত ভাড়া। এই যে আমার ফ্যানগুলো দেখেন অনেক ময়লা, টেনে দেখা যাবে না, এমনিতেই বোঝা যাচ্ছে অনেক ময়লা হয়ে গেছে। এই যে এইটাও কিন্তু অনেক ময়লা দেখা যাচ্ছে, কিন্তু সেম এই তিনটা ফ্যানই ময়লা। এই যে এইটা ফ্যান, আমি এই ফ্যানটা আজকে ক্লিন করবো। এই যে তো আজকে আমার ঘর টরে কী কী কাজ করবে, আমার টেলিভিশন খবর হচ্ছে। কথা বলে রাখি, আসলে আমাদের ঘরের টেবিলে আমরা সবসময় নিচে বসে ভাত খেতে অনেক পছন্দ করি। তো এখন চলেন আমি আপনাদের সাথে আমার ভাত খাওয়াটা শেয়ার করবো। এখন আমি
আসলে কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট মাটির খোঁড়ায় ভাত খেতে আমার অনেক ভালো লাগে। আমার অনেক আরাম লাগে মাটির কোনো জিনিসের যদি আমি ভাত খাই আমার খুবই ভালো লাগে। এই যে এখন আমি ভাত নিব। তো এই যে আমার স্টিলের গ্লাসে চামচ আছে, চামচ লাগবে। এখন এই লেবুটা আসলে অনেক জ্বর, তাই লেবুটা মারে দিয়ে আনিছি, 10 টাকা পিস নিছে। এখন কাটবো, লেবু দিয়ে কেটে ভাত খাবো। তো এই যে লেবু নিয়ে আসলাম। এই যে ভাত, বিসমিল্লাহ। এটা হচ্ছে ভাত। বাবারে তরকারি, মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করেন। গোয়েন্দাদের মুখপাত্র কায়েন জফির জানান, আমেরিকান জাতীয় বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে মুখোমুখি আলোচনা করেন। 2 ঘন্টার বৈঠক থাকবে জানাতেন। দিল্লি, লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যস্ততম শহরগুলোর বায়ু দূষণ চরম পর্যায়ে। বিশ্বজুড়ে বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা সুইস আইকিউআরের সূচকে বায়ু দূষণ এখন শীর্ষে ভারতের দিল্লি আর দ্বিতীয় পাকিস্তানের লাহোর। দূষণের ফলে শহরের স্থান দ্রুত। এই যে এটা হচ্ছে বেগুন, শীতের দিনে বেগুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম, আসার পরে আসরের আজান দিয়ে দিচ্ছে অলরেডি। ভাবলাম যে আসরের আজান দেওয়া হয়েছে তো নামাজটা পড়ে নিই, তো নামাজটা পড়ে নিলাম। তো যেহেতু আমি অফিসে চাকরি করি, সাপ্তাহিক একটু ছুটি, কালকে ফ্রাইডে মেবি আল্লাহর রহমতে। তো আমার কিছু জিনিস আছে ঘরের কাজ করা বাকি, যেমন ফ্যানগুলি দেখতেছেন, ফ্যান পুরো নোংরা হয়ে গেছে, এগুলো সব ক্লিন করতে হবে। আর এই দেখেন মাশাআল্লাহ সব ক্লিন করতে হবে, দেখতে পাচ্ছেন এগুলো সব ধুলাতে আমার মা করে। আসলে সত্যি কথা বলতে আমার মাই করে এগুলি সব কাজ, আমি এরকম করি না, যত অফিসে সারাদিন দিই। তো বিছনার চাদর গুছাবো, ধুবো, এগুলো উঠাবো। কালকে শুক্রবার শুরু হবে অফিসে যাচ্ছে ঘরের কাজ। তো নামাজ অবশ্যই নামাজ আগে পড়তে হবে, নামাজের পরে বাকি কাজ। নামাজকে কখনোই কামের কথা বলে নামাজ বাদ দেওয়া যাবে না অবশ্যই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখেন। অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি চাই অবশ্যই আপনারা যারা অডিয়েন্স আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন আর বেশি দেখেন। তো আসলে কয়দিন যাবত এই যে জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কিছু খেতে মন চায় না। না আসলে খেতে মন চায় বা মুখে তেমন রুচি না। তো এখন আমি নিয়ে এসেছি চানাচুর। তো আমি চানাচুর দিয়ে ঝাল করে মাখাবো, চলেন দেখি।